প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব বিলাসী গল্পের সম্পূর্ণ মূল ভাবটি। তোমরা সবাই জানো এই বিলাসী গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বিলাসীর গল্পের মধ্যে যে বিষয়টাকে তুলে এনেছেন সেটা হচ্ছে তৎকালীন যে হিন্দু সমাজ ছিল সেই হিন্দু সমাজের মধ্যে এক ধরনের বর্ণভেদ প্রথা বা জাতিভেদ প্রথার যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সেই বিষয়টিকে তিনি এখানে তুলে এনেছেন। অর্থাৎ উঁচু জাতের মানুষ নিচু জাতের মানুষের সাথে মিশতেন না, উঁচু জাতের মানুষ এই নিচু জাতের মানুষের হাতের রান্না পর্যন্ত গ্রহণ করতেন না। তো এবং সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলোকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বিলাসী গল্পের মধ্যে তুলে এনেছেন। তো প্রথমে আমরা এই বিলাসী গল্পটি যে প্রকাশিত হয় অর্থাৎ প্রথম প্রকাশিত হয় এই গল্পটি, সেটা হচ্ছে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। কত খ্রিস্টাব্দে? 1918 খ্রিস্টাব্দে 1325 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়। এবং এই গল্পটি মূলত নেরার জবানিতে লেখা হয়। অর্থাৎ এই বিলাসী গল্পের কথক ছিলেন নেরা। তো একটা গল্প লিখতে গেলে আসলে অনেকগুলো চরিত্রের প্রয়োজন হয়। নায়ক থাকে, নায়িকা থাকে, ভিলেন থাকে, নায়কের বন্ধুও থাকে। তো এমনই কিছু ক্যারেক্টার নিয়ে বিলাসী গল্পটি লেখা হয়েছে। তো বিলাসী গল্পের মধ্যে আমরা যেসব চরিত্রগুলো পাই সেই চরিত্রগুলোর মধ্যে প্রথমে আমরা যাকে পাই সে হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় ছিলেন এই গল্পের নায়ক চরিত্র। এরপরে যাকে পাই তিনি হচ্ছেন বিলাসী, অর্থাৎ বিলাসী হচ্ছেন এই গল্পের নায়িকা চরিত্র। এরপর যাকে পাবো সে হচ্ছে কে? খুড়া। খুড়াকে আমরা বলতে পারি এই গল্পের ভিলেন চরিত্র। এরপরে যে চরিত্রটি পাবো সেটা হচ্ছে নেরা, আর এই নেরাই হচ্ছেন এই গল্পের গল্পকথক, যার জবানিতে এই গল্পটি লেখা হয়েছে। অর্থাৎ নেরা মৃত্যুঞ্জয়ের বন্ধু। তো আসো এই চরিত্রগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা এই বিলাসী গল্পটির সম্পূর্ণ মূল ভাব জেনে নেব। প্রথমে আসি আমরা খুড়া চরিত্রটি সম্পর্কে। আসলে খুড়া কে ছিলেন? খুড়া ছিলেন মৃত্যুঞ্জয়ের চাচা সম্পর্কে। তো এই খুড়া চরিত্রর কাজই ছিল হচ্ছে তার ভাইপো মৃত্যুঞ্জয়ের নানাবিধ দুর্নাম রটনা করা। সে মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে নানা রকমের দুর্নাম রটনা করে বেড়াতো। সে বলে বেড়াতো যে মৃত্যুঞ্জয় গাঁজা খায়, ভান খায়, গুলি খায়, নানান ধরনের দুর্নাম করত। এবং সে দাবিও করে বেড়াতো মৃত্যুঞ্জয়ের একটা কী ছিল, প্রকাণ্ড বাগান ছিল, আম কাঁঠালের বাগান। সেই বাগানের অর্ধেকটা নাকি তার। হ্যাঁ, এইরকম তিনি দাবি করে বেড়াতেন। অর্থাৎ এমন একটা লোভী চরিত্র ছিলেন হচ্ছে খুড়া। এবং খুড়ার মধ্যে আমরা দেখতে পাই এই যে তৎকালীন হিন্দু সমাজের এই যে উঁচু যে জাত ছিলেন, উঁচু জাতের মানুষেরকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। অর্থাৎ উঁচু জাতের মানুষেরকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। অর্থাৎ যে মৃত্যুঞ্জয় এবং বিলাসী যখন একে অপরকে ভালোবেসে বিয়ে করে, তো সাতপুরের মেয়ে ছিলেন হচ্ছে বিলাসী, আর মৃত্যুঞ্জয় ছিলেন হচ্ছে উঁচু জাতের বা উচ্চ বংশের ছেলে। অর্থাৎ তিনি ছিলেন মৃত্যুর বংশের ছেলে, কায়েস্তের ছেলে। তো এমন পরিস্থিতিতে এই যে খুড়া নানাবিধ অপবাদ কুকথা তার বিরুদ্ধে বলতে থাকেন। তিনি কেন উচ্চ বংশের হয়ে, কায়েস্তের ছেলে হয়ে কেন সাপুরের মেয়ে বিলাসীকে বিয়ে করেছেন। হ্যাঁ, এবং বিয়ে করেছেন তো করেছেন, তার হাতে ভাত পর্যন্ত খেয়েছেন। অর্থাৎ ভাত খাওয়াটা যে একটা অন্যায় করেছেন, সবচেয়ে বড় অন্যায় করেছেন কি? ভাত খেয়ে। অর্থাৎ সব খাওয়া যাবে, যেমন এখানে বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পাঁঠার মাংস খাওয়া যাবে, মিষ্টি সন্দেশ এগুলো খাওয়া যাবে, কিন্তু সে কাল করেছে কি? ভাত খেয়ে। ভাত সে কেন খেতে গেল? বিয়ে করেছেন, বিয়ে না হয় একভাবে ম্যানেজ করাই যেত, কিন্তু ভাতটা খাওয়া তার বড় অন্যায় হয়েছে। তো এই যে সমাজের মধ্যে উঁচু নিচু জাতের যে একটা বিভেদ, এটা আমরা এই খুড়া চরিত্রের মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পের মধ্যে তুলে এনেছেন। তো এমনই একটা চরিত্র ছিলেন খুড়া। এরপরে হচ্ছে আমরা পাবো হচ্ছে বিলাসী চরিত্রটিকে যদি বিশ্লেষণ করি তাহলে পাবো এই বিলাসী ছিলেন হচ্ছে এই গল্পের নায়িকা চরিত্র। হ্যাঁ, তো বিলাসীর মধ্যে আমরা যেসব বৈশিষ্ট্যের গুলো পাই, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে তিনি ছিলেন একজন সেবাব্রতী নারী। প্রথম যে বৈশিষ্ট্য দেখব, তিনি ছিলেন একজন কি? সেবাব্রতী নারী। অর্থাৎ এই যে মৃত্যুঞ্জয় যখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ মৃত্যু পথযাত্রী এমন অবস্থা থেকে বিলাসী তাকে সেবা শুশ্রূষার মাধ্যমে, অর্থাৎ রাত দিন 24 ঘন্টা খাটাখাটনি করে তাকে কি করে আনেন? সুস্থ করে তোলেন। এই যে তার মধ্যে সেবাপরায়ণতা, এটা আমরা এই বিলাসীর মধ্যে দেখতে পাই। এবং বিলাসীর মধ্যে আমরা সততার পরিচয়ও পাই।
তো তাকে সুস্থ করে তোলার পরে বিলাসী এবং মৃত্যুঞ্জয় যখন বিয়ে করেন, তো বিলাসী এই মৃত্যুঞ্জয়কে বলেন, অর্থাৎ তিনি বিয়ে করার পরে তাদের যে সাপুরের একটা পেশা ছিল, অর্থাৎ কি সাপ ধরা, এই পেশাটাকে তিনি গ্রহণ করেন এবং এই সাপুরেদের যে প্রধান ব্যবসা অর্থাৎ লাভজনক ব্যবসা সেটা হচ্ছে শিকড় বিক্রি ব্যবসা। শিকড় বিক্রি ব্যবসা অর্থাৎ এটার সম্পূর্ণ বিরোধিতা করতেন কে? বিলাসী। বিলাসী সম্পূর্ণভাবে মৃত্যুঞ্জয়কে নিষেধ করতেন তিনি যেন এভাবে লোক না ঠকায়। অর্থাৎ তিনি বলেছেন, দেখো এমন করে লোক ঠকাইও না। অর্থাৎ এই যে বিলাসীর মধ্যে যে সততার পরিচয় পাই এটা দৃঢ়ভাবে আমরা পাই, কিন্তু এই মৃত্যুঞ্জয়ের মধ্যে সততার প্রকাশটা পাই কিন্তু অল্প আছে, কিন্তু কি বিলাসীর থেকে একটু কম আছে। সে বলে যে সবাই তো করে, এতে দোষের কি? তখন বিলাসী বলে যে সবাই করে, করুক, সমস্যা কি, আমাদের তো আর খাবার দাবারের অভাব নাই। এই যে তার মধ্যে যে একটা সততা এবং তার মধ্যে আমরা কর্তব্যবোধ, দায়িত্ববোধ, অর্থাৎ বিলাসীর মধ্যে আমরা প্রেমময়তার পরিচয় পাই। অর্থাৎ মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। এক পর্যায়ে দেখা যায় মৃত্যুঞ্জয় যখন সাপের কামড়ে মৃত্যুবরণ করে তখন বিলাসীর কাছে মনে হয় এই পৃথিবীতে তার বেঁচে থাকাটাই যেন কঠিন। অর্থাৎ মৃত্যুঞ্জয় ছিলেন এই পৃথিবীতে তার সমস্ত কিছু, তো তিনি যখন নেই এই পৃথিবীতে তার আর বেঁচে থাকার কোনো মানে হয় না। এজন্য আমরা দেখি বিলাসী চরিত্রটি 7 দিনের মাথায় বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। এরপরে আরেকটা চরিত্র যদি বিশ্লেষণ করি, সে হচ্ছে কে? এই গল্পের নায়ক চরিত্র হচ্ছে কে? মৃত্যুঞ্জয়। তো এই মৃত্যুঞ্জয় তিনি 3rd ক্লাসে পড়তেন, অর্থাৎ তিনি আদু ভাই টাইপের চরিত্র আমরা বলতে পারি, কেননা তিনি 1 ক্লাসেই তার জীবন পার করেছেন। তো তার আপনজন বলতে কেউ ছিলেন না। তার একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান ছিলেন এবং বাগানের মধ্যেই একটা পোড়ো বাড়ি ছিল। তো এই বাড়িতেই তিনি বসবাস করতেন, কিন্তু তার মধ্যে একটা উদারতার প্রকাশ আমরা পাই, উদার মন মানসিকতার প্রকাশ পাই। এই যে গ্রামের লোকজন বা মানুষজন তাকে নানান ধরনের কথা বলে তার কাছ থেকে অনেক কিছু নিয়েছিলেন, অর্থ, টাকা পয়সা নিয়েছিলেন, কিন্তু তারা যে উপকার পেয়েছিলেন এই উপকারের ঋণ তারা মৃত্যুঞ্জয়ের কাছে স্বীকার করেন না। অর্থাৎ এই জন্য বলা হয়েছে যে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, অর্থাৎ সুনাম অর্থটি এখানে দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আরেকটা বিষয় আমরা দেখি, অর্থাৎ তার মধ্যে আমরা এই যে প্রথা বিরোধী যে মনোভাবটা ছিল, অর্থাৎ তার মধ্যে প্রথা বিরোধী মনোভাব আমরা পাই। তিনি জাতপাত বিসর্জন দিয়ে, অর্থাৎ তিনি তো কায়স্থের ঘরের সন্তান ছিলেন, তো তিনি জাত ভেদ প্রথা, বর্ণভেদ প্রথা বিসর্জন দিয়ে তিনি বিলাসীকে ভালোবেসে কি বিয়ে করেছিলেন। অর্থাৎ তিনি কায়স্থ থেকে তিনি এক প্রকারে কি সাপুরের ব্যবসাটাকে পেশা হিসেবে গ্রহণ করেন। শেষ পর্যন্ত দেখি তিনি বিলাসীকে ভালোবেসে এবং এই সাপুরের পেশার মাধ্যমে তার মৃত্যুবরণ ঘটে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই গল্পটি সম্পর্কে অনেক কিছু ধারণা